তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফারহানের বিপি নাটক ভ্যালেন্টাইন্স উপলক্ষে প্রচারিত হয়ে গেছে, অবশ্যই দেখে নাও ইউটিউব চ্যানেলে। নাটকের শুরুতেই দেখা যায় ভার্সিটিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে ভর্তি ফি ও পরীক্ষার ফি কমানোর জন্য দাবি জানায় সবাই। এবং তার একটু পরেই ফারহান গেটের পাশে তাকিয়ে দেখে নায়িকা সায়রা আসতে আছে। তা দেখে তাকিয়ে রয়েছে অবাক চোখে। সায়রাকে দেখেই তার দুইটা বন্ধুকে পাঠিয়ে দেয় কে কারা খোঁজখবর নেওয়ার জন্য এবং তার বন্ধুরা বাজে ইঙ্গিতে কথা বলার জন্য। কেয়া পায়েল ওরফে সায়রা তাকে চড় মারে, তারপর কান ধরে দাঁড় করিয়ে রাখে ভার্সিটির সামনে মুশফিকার ফারহান ওরফে বিপি তুষার। একটা কলেজের বিপি যেমন গেটআপে থাকে তেমন গেটআপেই সবসময় দেখা গেছে বিপি তুষারকে। অন্যদিকে দেখা যায় কেয়া পায়েল ওরফে সায়রা তাকে কান ধরানোর জন্য সরি বলতে বলে সবার সামনে বিপি তুষারকে। তারপর তুষার ঝাড়ি দিয়ে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলল। তারপর সায়রা তার একটা ছবি তুলে নিয়ে গিয়ে গাছের সাথে টানিয়ে ক্যাম্পাসের তার ছবির মাঝখানে পিন মারার অদা করেন। এরপর তার ছবি দেখে সব ছাত্রছাত্রী পালিয়ে গিয়ে সায়রাও হেরে যাওয়ার মেয়ে না, তারপর বাহির থেকে লোক ভাড়া করে এনে তা করার চেষ্টা করে। তার ভিতরেই বিপি তুষারের এন্ট্রি হয়। বিপি তুষারকে দেখে আরো জোরে জোরে মারার কথা বলে কেয়া পায়েল। তারপর সায়রার বান্ধবীদের হাতে ধরিয়ে তাকে মারতে চেয়েছে বিপি তুষার। তারপর এক পর্যায়ে দেখা যায় সে কান্নাকাটি করে, তারপর ছেড়ে দেয়। অন্যদিকে তার প্রতিপক্ষ ক্যাম্পাসের বিপি প্রার্থীর সাথে সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে। এক পর্যায়ে মারতে মারতে কলেজের ভিতরে নিয়ে যেতে লাগলো, তারপর কেয়া পায়েলের সাথে ধাক্কা লেগে যায়। অতঃপর ওই সময়ও সে বলে সরি বলতে। তারপর ফারহান রেগে গিয়ে তাকে নানান ধরনের আজেবাজে ভাষায় গালাগালি করতে থাকে। তারপর তাতে কষ্ট পায় সায়রা। তখন তার বন্ধুরা বুঝায় যে তার কাছে মাপ চেতে। তারপর তার কাছে মাপ চেতে যায়। অনেকক্ষণ মাপ না চেয়ে আজেবাজে পেছাল পুটে টাইম খুয়াতে চায়। তারপর তার বন্ধুরা বলে মাপ চেতে, তারপর মাপ চায়, এক পর্যায়ে সরি বলে। তা শুনে হতাশ হয়ে কেয়া পায়েল বলে শুনি নাই, আবার বলো। তারপর আবারও সরি বলে। তা শুনে হেসে দেয় সবাই। অতঃপর সায়রা বলে শুধু সরি বললে হবে না, কফি খেতে যেতে হবে। তারপর কফি শপে দেখা যায় এই দুজনকে। তো বন্ধুরা, এখান থেকেই তাদের প্রেমের যাত্রা শুরু হয়, কিন্তু প্রেমটি থাকে সম্পূর্ণ ফেক সায়রার দিক থেকে। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে নানান ধরনের ঘুরাঘুরি করে তারপর এক সময় বিয়ের কার্ড সাপ্লাই করে ভার্সিটিতে এবং আত্মীয় স্বজনদের মাঝে। তা দেখে ফারহান অনেক রেগে যায়। তারপর তার বাসার উদ্দেশ্যে রওনা হয়, তাকে বোঝানোর চেষ্টা করে, তারপর তাকেও একটা কার্ড ধরিয়ে দেয়। ফারহান জিজ্ঞেস করলে এক কথায় বলে আমার আব্বু হুটহাট করে বিয়ে ঠিক করে রাখছে, আমি কিছু জানিও না, আর আমি আমার বাবার কথার বাইরে যাব না। কিন্তু এই বিয়ের নাটকটাও ছিল ভুয়া। ফারহানকে শাস্তি দেওয়ার জন্য এই সব করা হয়েছে, কারণ সে তার বুইনের বিয়ে ভেঙে দিছিল একবার হুটহাট করে সন্ত্রাসীদের মতো আচরণ করে। তা শুনে ফারহানও অনেক কষ্ট পায়। তারপর সায়রা সব ঘটনা খুলে বলে এবং তার বোনকে দেখিয়ে দেয় যে ওই ছিল আমার বোন যার বিয়ে তুমি ভেঙে দিছিলা। সায়রার বোনের বিয়ে ভাঙার মূল কারণ ছিল বিপি তুষারের বন্ধু ছিল ওইটা, যে বাসার ভিতরে কট খেয়ে তারপর তাকে বিয়ে দিতে চেয়েছে গ্রামবাসী মিলে। তার জন্য সে এসে উদ্ধার করে নেয় তার বন্ধুকে এবং থ্রেট দিয়ে যায় সবাইকে। বিয়ার আসর থেকে ছেলেকে নিয়ে যাওয়ায় অনেক কষ্ট পায় সায়রার বোন এবং সায়রা পরিবার সহ সবাই অনেক মর্মাহত হয়ে যায়। এতদিন সায়রা রিলেশন করার মানে হচ্ছে এই দিনটার জন্য। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছে যে এইভাবে একটা শাস্তি দিবে, তার সাথে একটা রিভেঞ্জ নিল। তারপর সে কষ্ট পেয়ে চলে যায় ওখান থেকে। এরপর বিপি তুষার অনেক কষ্টের মধ্য দিয়ে দিন পার করে এবং অনেক কষ্টে পড়ে থাকে বিছানায়। তারপর দেখা যায় নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সায়রার বোনকে এবং অনেক অনেক দৃশ্য দেখায়। তারপর সায়রার বোন অনেকটা সময় সুস্থ হয়ে ওঠে।
তারপর বিপি তুষারকে দেখা যায় কলেজের সবার থেকে বিদায় নিয়ে একদিন চলে যাচ্ছে এবং সবাই অনেক কান্নাকাটি করতে থাকে। অনেক দিন তাদের সাথে ছিল এই ক্যাম্পাসে। ফারহানেরও যেতে কষ্ট হচ্ছে, তারপরও যেতে হচ্ছে। অন্যদিকে কেয়া পায়েল তাকে পাগলের মতো খুঁজতে থাকে। তারপর একদিন পেয়ে যায় এক গ্রামের কোনায়, বাচ্চাদের পড়াতে থাকে। তা দেখে কেয়া পায়েল ও ফারহান তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। অনেকক্ষণ কথা ও ঝগড়া করার পর এক পর্যায়ে মেনে নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নাটকের সব আপডেট